সবাইকে স্বাগতম ক্যাম্পের ভুবনে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আরএমজির চ্যালেঞ্জেস অ্যান্ড সলিউশন নিয়ে। তারই একটা শাখা আজকে সাস্টেনেবিলিটি নিয়ে আমরা কথা বলবো। আসলে সাস্টেনেবিলিটি কি, কেন এবং এর গুরুত্বটাই বা কি? সাস্টেনেবিলিটি মানে যে পোশাক আমরা তৈরি করব সেটা হতে হবে ইথিক্যালি মেড এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এ বিষয়ে আলোচনা অনেক বড়। খুব অল্প সময়ে যদি আমরা আলোচনা করি মাত্র 3টা পয়েন্ট নিয়ে, যে 3টা পয়েন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ: সাস্টেনেবিলিটি ফর ওয়ার্কার বা ম্যানুফ্যাকচারার, সাস্টেনেবিলিটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি ফর ফিউচার। সাস্টেনেবিলিটি ফর ওয়ার্কার মানে যারা এই জিনিসটা তৈরি করেন, তারা, যে সমস্ত ব্র্যান্ডরা এটা ইম্পোর্ট করেন এবং সেল করেন, তারা, যারা আলটিমেটলি সেই পোশাক ইউজ করেন, আলটিমেট কাস্টমার্স, প্রত্যেকেরই সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব ওয়ার্কারদের একটা ভালো জীবন ব্যবস্থা, মিনিমাম স্বাভাবিকভাবে পরিবার পরিচালনা করা এবং সমাজে আর 5 জনের মতো বেঁচে থাকা, সচ্ছলভাবে বেঁচে থাকার অধিকার। ধরেন একটা পোশাক যদি আলটিমেট কাস্টমার, রিটেইলার অথবা ইউজার $100 কিনেন, তার কতটা অংশ ওয়ার্কারের জন্য বরাদ্দ হওয়া উচিত, মানে ম্যানুফ্যাকচারারদের জন্য বরাদ্দ হওয়া উচিত। যদি বাংলাদেশি ম্যানুফ্যাকচারাররা সেই মূল্যটা পায়, তাহলেই সম্ভব হবে এই পোশাকগুলো যারা তৈরি করে সেই পোশাক শ্রমিকদের ন্যায্য, যৌক্তিক, মিনিমাম ব্যয় সরবরাহ করার মতো বেতনের ব্যবস্থা করা। এখানে সকলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই সম্ভব না। কোনো ম্যানুফ্যাকচারার অথবা কোনো ব্র্যান্ড ইচ্ছা করলেই করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আমাদের আলটিমেট ইউজারদের অ্যাটিটিউড চেঞ্জ না হবে। এরপরে হলো যে বেটার ফর এনভায়রনমেন্ট। আমরা অনেকেই হয়তো জানি না যে বিশ্বের একটা বৃহত্তম পানি দূষিত করা হয় অ্যাপারেল সেক্টরের মাধ্যমে, অয়েল সেক্টরের পরেই। শুধুমাত্র অ্যাপারেল সেক্টরই বিশ্বের 20% পানি, 20% পানি পলিউটেড করা হয় গার্মেন্টস প্রস্তুত করার জন্য। চিন্তা করেছেন কতটা ভয়াবহ? 2000 থেকে 20,000 কেমিক্যাল ইউজ করা হয় এই গার্মেন্টসকে রং করা, মানে কালার করা, ফিনিশিং করা বা বিভিন্ন কাজে, বিভিন্ন প্রক্রিয়ায় একটি গার্মেন্টসকে সম্পূর্ণ করতে কখনো কখনো 20,000 পর্যন্ত কেমিক্যাল ইউজ করা হয়। যে কেমিক্যালে সম্পূর্ণটাই ডিসচার্জ করা হয় এনভায়রনমেন্টে, যদিও ইটিপির মাধ্যমে পরিশোধন করা হয়, সেটা ক্ষতিকারকের তুলনায় খুব সামান্যই। আমরা অনেকটা কমাতে পারি কিন্তু জিরোতে নিতে পারি না। সুতরাং এনভায়রনমেন্ট নিয়ে চিন্তা করার ব্যাপার আছে এখানে। আবার যদি ফিউচার বলি, যে বেটার ফর ফিউচার সাস্টেনেবিলিটি, আজকে যারা গার্মেন্টস তৈরি করছেন, আজকের প্রয়োজনে বর্তমান ডিজাইন, বর্তমান ফ্যাশন দ্রুত পরিবর্তন হওয়ার কারণে গত 20 বছরে গার্মেন্টসের তৈরি করার পরিমাণ ডাবল হয়ে গেছে। কারণ বিভিন্ন রকম কম্পিটিশনের কারণে সমস্ত কাস্টমাররা, মানে রিটেইলাররা ছাড়া ব্র্যান্ড এবং ম্যানুফ্যাকচারার, তারা কত সস্তায় এবং কত দ্রুত ডিসপোজেবল করা যায় সেই লক্ষ্যেই গার্মেন্টস তৈরি করে থাকেন।
এবং এই একই কারণে আমাদের গার্মেন্টস ব্যবহারের মাত্রা গত 20 বছরে দ্বিগুণ হয়ে গেছে। আমরা যদি এই অ্যাটিটিউডটাকে পরিবর্তন করে একটু দামি পোশাক হলেও যদি লংজিভিটি মানে দীর্ঘজীবী ব্যবহার করা যায়, দীর্ঘদিন ব্যবহার উপযোগী কাপড় আমরা তৈরি করি, তাহলে আলটিমেটলি রিটেলাররাই উপকৃত হবেন, আবার আমাদের ফিউচারকেও আমরা সেভ করতে পারবো। কারণ আমাদের মোটো হওয়া উচিত, উদ্দেশ্য হওয়া উচিত, আজকের বর্তমানের প্রয়োজনে আমরা যা তৈরি করব তা যেন ভবিষ্যৎকে ধ্বংস না করে, মানে ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের কারণে ক্ষতির সম্মুখীন না হয়। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমরা সকলেই জানি ডেনিমের প্যান্ট বা জিন্সের প্যান্ট। এই জিন্স কাপড় বা ডেনিমের কাপড়ের উদ্ভব ঘটেছিল ইতালিতে। উদ্দেশ্য ছিল খনি শ্রমিকরা যে সমস্ত কাপড় ব্যবহার করে তা দ্রুত যেন ময়লা না হয়ে যায় এবং দ্রুত যেন ছিঁড়ে না যায় এবং খুব বেশি যেন ওয়াশ করতে না হয়। এই তিনটা জিনিস মাথায় রেখে একদিন ডেনিমের জন্ম হয়েছিল ইতালিতে। আজকে সেই ডেনিম বিশ্বের সর্বত্র ব্যবহার করা হচ্ছে অ্যাজ এ ফ্যাশন গার্মেন্টস হিসাবে। কিন্তু সেখানে হচ্ছে কি, হিসাব করে দেখা গেছে, এটা আমার কথা না, গুগলে সার্চ দিলেই দেখা যাবে যে বিশ্বে অ্যাডাল্ট সাইজের একটা ডেনিম তৈরি করতে একেবারে প্লান্টেশন থেকে শুরু করে ইয়ার্ন মানে ফাইবার থেকে ইয়ার্ন থেকে কাপড়, ফেব্রিক থেকে গার্মেন্টস, গার্মেন্ট ওয়াশ, সব কিছু মিলিয়ে একটা জিন্সের প্যান্ট তৈরি করতে 10,000 লিটার পানি লাগে। ভেবে দেখেছেন? $6 একটা জিন্স আমরা বিক্রি করছি, যেটা তৈরি হতে 10,000 লিটার পানি লেগেছিল এবং সে পানিটা ম্যাক্সিমামই ভূগর্ভস্থ। আমরা যদি ভূপৃষ্ঠের রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি ব্যবহার করতে পারি আর আন্ডারগ্রাউন্ড থেকে যদি পানি আমরা কম তুলতে পারি, তাহলে পরিবেশের ক্ষতির পরিমাণটা কম হবে। আবার এও সত্য, আমরা একটা ডেনিমের প্যান্ট বিভিন্ন শেডে চাই, লাইট শেড, মিডিয়াম শেড, ডার্ক শেড। বলতে গেলে একেবারে কালো একটা কাপড়কে আমরা ব্লু তৈরি করি, ব্লু কালার তৈরি করি, ব্লু থেকে লাইট ব্লু, আবার একেবারে লাইট ব্লু। এই কাজটি করতে যে ওয়াশিং প্ল্যান্টে আমাদেরকে আমাদের ব্যবহৃত রঙের 70% পর্যন্ত ওয়াশ আউট করতে হয়। কেনই বা রং করলাম 100% কেমিক্যাল ইউজ করে, আবার পরার আগেই 70% ওয়াশ আউট করলাম? এই সবগুলো জিনিস শুধুমাত্র ম্যানুফ্যাকচারার পক্ষে সম্ভব নয়। বিবেচনায় আসতে হবে সকল রিটেলারদের, সকল ইম্পোর্টারদের, আলটিমেটলি যারা ইউজ করেন ইউজারদের। যদি আমরা সেই সচেতনতা গড়ে তুলতে পারি, তাহলেই সম্ভব হবে এই সাস্টেনেবিলিটি মেনটেন করা। আমরা আশা করি আমরা সেই উদ্যোগ নিয়েই ক্যাম্পের মাধ্যমে এদেশের শিক্ষিত বেকার তরুণদের স্বল্প সময়ে দ্রুততম এবং কম্প্যাক্ট ট্রেনিংয়ের মাধ্যমে মাত্র 6 সপ্তাহের মধ্যেই 36 ঘন্টা আমরা একজন অ্যাপারেল ম্যানুফ্যাকচারার প্রফেশনাল তৈরি করতে পারি এবং তাদেরকে যদি আমরা গার্মেন্টস শিল্পে সংযুক্ত করতে পারি, হয়তো কিছুটা হলেও এই সাস্টেনেবিলিটি চ্যালেঞ্জের কিছুটা আমরা লাঘব করতে পারব অথবা কিছুটা সলিউশন দিতে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ।